আর সালাউদ্দিন ভাই, এত সকালে আপনি জমিতে? আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। যারা বিদেশ থেকে আসলে তো মানুষ অনেক সময় পর্যন্ত ঘুমায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না। আসসালামু আলাইকুম সবাই। না ভাই, আমার কাজ সব সকালে। আমার কাজ সূর্য ওঠার আগে কাজ শেষ হয়ে যাবে। তখন নামাজ পড়ে কাজে লাগমু, যা যা করার সব সেরলাম। এই যে আল্লাহর মতে সারাটা পায়রা সেরে লাইছি, আর এই কোনাটা বাহি আছে। হ্যাঁ, পুরা জমি অলরেডি কাভার করে ফেলেছে, তো এখনো কুয়াশা দেখা যাচ্ছে, মানে একটু সকালটা নরম। আপনি আর ক্যামেরা নিয়ে আইছেন এই তো মাত্র। উনি আরো আগে আসছে, আমি লেটে আসলাম। আমার কাম অলরেডি আলহামদুলিল্লাহ শেষ। কিছুক্ষণের মধ্যে বাসায় যাবো গা। আর গরুর জন্য একটা ঘাস ওটা মেজা খাইরা বাস। আর আমি কৃষিকাজ খুব পছন্দ করি। যারা তবে বিদেশ থাকে, আমার মনে হয় যারা বিদেশ থাকে সবাই নিজের কাজ পছন্দ করে। এটা আমার নিজের কাজ আর কি। এখন একটু ভালো লাগছে না গিয়া শুয়ে থাকবো, আবার ভালো লাগছে কাজে আয় করা। আর আমার কাজ সবসময় রৈদ্রটার আগে। ফজর ওইটা বাজার নামাজ পড়ে কাজ স্টার্ট, রৈদ্রটার আগে কাজ শেষ। আর সারাদিন আমার কাছে ব্যালেন্স, তাই আমি রৈদ্রটা কোনো কাজ করি না। তো ভাই বললেন আবার গরুর জন্য ঘাস কাটবেন, গরু নিলেন নাকি? হ্যাঁ, গরু আছে আমার আলহামদুলিল্লাহ, দুইটা গরু আছে। হ্যাঁ, তো গরুর জন্য ঘাস ওড়ামু। কি গাবি না ষাঁড় গরু? একটা গাভি একটা ষাঁড়। নিটা পাড়া শেষ হলে ইনশাল্লাহ গরুর জন্য ঘাস ওড়ামু আর কি। এই দুধ কি বাজারে বিক্রি করা যায় ষাঁড় না, থেকে? আমার যেটা আছে এটা তেমন যতটুকু হয় আমার ঘরে চলে আর কি, বেচার জন্য না। আলহামদুলিল্লাহ খাইতে পারি, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আর ঢেঁড়স ঢেঁড়স থেকে দৈনিক কিরকম আসে? একটা যদি ধারণা দিতেন, আপনাকে তো এই জমিতে অনেকদিন যাবত দেখছি, প্রত্যেক দিন এসে ঢেঁড়স নিচ্ছেন। ঢেঁড়স এখন পারতেছি আলহামদুলিল্লাহ, ডেলি পারি, তবে 15-20 দিন ধরে পারতেছি আর কি। এখনো ভালোভাবে ফলনটা শুরু হয়েছে না, স্টার্ট হয়েছে না। আশা করি সামনে আরো ভালো আসবে। এখন 10 কেজি, আজকে হয়তো 10 কেজি প্লাস হইব আর কি। যাক, 10 কেজি হইলো, এখন 40-50 টাকা কেজি মেবি আছে বাজারে। 400-500 টাকা দৈনিক আসে। হ্যাঁ, খুচরা বেচলে খুচরা বেচলে এরকম আছে রেট, তবে পাইকারির কাছে দিলে একটু কম আর কি।